আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপেল আর নাশপাতি দুইটার মিশ্রণে একটা নাড়ু তৈরি করব। আপেল আর নাশপাতিগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে এভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিয়েছি। নাড়ু তৈরি করার জন্য আমি এখানে খেজুরের গুড়, এলাচ, দারচিনি, তেজপাতা, ঘি, নারিকেল আর চিনি নিয়ে নিয়েছি। খেজুরের গুড়টা একেবারেই অপশনাল, যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। এগুলো ভালোভাবে মিক্সড করে আমি এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা অ্যাপেল আর নাশপাতির মিশ্রণ। নারকেলটা আমি এখন ইউজ করব না। এই মিশ্রণগুলো ভালোভাবে 30 মিনিট আমি অনবরত নেড়েচেড়ে প্রায় হয়ে আসার আগ মুহূর্তে নারকেলগুলো দিয়ে দিব। প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে আমি নারকেলগুলোকে দিয়ে ভালোভাবে আরও 20 মিনিটের মতো চুলায় রেখে নেড়ে নেব। নারকেলটা আমার এই পর্যায়ে দেওয়ার কারণ একটু দেখতে একটু সুন্দর লাগবে, এজন্য আমি নারকেলটা এই পর্যায়ে দিয়েছি। আপনারা চাইলে আরও আগেও দিতে পারেন। আমি একটা ব্লেন্ডারের সাহায্যে কিছুটা মুড়ি ব্লেন্ড করে নিয়েছি, কারণ নাড়ুটা নয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মুড়িটা দিলে নাড়ুটা ভাঙবে না, একটু শক্ত হবে, খেতেও ভালো লাগবে। এজন্য আমি একটা ব্লেন্ডারের সাহায্যে কিছুটা মুড়ি ব্লেন্ড করে এর মধ্যে মিক্সড করে নিব। আমি এখানে মুড়ি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে চাউল ভেজে চালটাকেও ব্লেন্ড করে এটার মধ্যে দিতে পারবেন। আর এটাকে আমি আর 1 মিনিট চুলাতে রেখে এভাবে ভালোভাবে মিক্সড করে নেব। শেষ পর্যায়ে যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরেক টেবিল চামচ ঘি অ্যাড করে নেব। নাড়ু তৈরি করার জন্য আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম অবস্থায় নাড়ুটা তৈরি করব, কারণ এটা ঠান্ডা হলে আর নাড়ুটা হবে না। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার আপেল আর নাশপাতির নাড়ু। কেমন লাগলো আমার ভিডিও তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।